সো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি থাম্বনেল তৈরি করতে পারবেন বা তৈরি করবেন। আমি আজকে A to Z এই সম্পর্কে একটি ভিডিও তৈরি করছি আজকে। আপনারা ভিডিওটি আশা করি খুব ভালো লাগবে। আর একটি ইউটিউব চ্যানেল আপনি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন তাহলে সেই চ্যানেলের যে মূল আকর্ষণ বা ভিডিওটি ভাইরাল হওয়ার যে মূল কারণ সেটি হচ্ছে 50% ডিপেন্ড করে হচ্ছে এই থাম্বনেলের উপর। আপনি যত ভালো থাম্বনেল তৈরি করে ইউটিউবে লাগাতে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক তত তাড়াতাড়ি আপনার সেই ভিডিওটি ভাইরাল হবে। ইনশাআল্লাহ চলুন আমরা দেখে আসি যে আপনি একটি থাম্বনেল কিভাবে তৈরি করবেন। চলে যাই আমরা সকলে মোবাইল স্ক্রিনে। সো হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ফোনের প্লে স্টোর আছে সেই প্লে স্টোরেতে। প্লে স্টোরে এসে আমরা সার্চ বারে টাইপ করব হচ্ছে, এখানে সার্চ করব পেক্সিল অ্যাপ, PIXELLAB, পেক্সিল অ্যাপ। এটি লিখে সার্চ দিবেন, তাহলে যে প্রথমে যে অ্যাপটি আসবে এই যেটি ভালোভাবে দেখে নেন, এটি ডাউনলোড করুন। আমার আগে থেকে নামানো আছে, তার জন্য আমি আর ডাউনলোড করলাম না, আমি সরাসরি চলে যাব এই অ্যাপে। তো বন্ধুরা, এই অ্যাপে চলে আসার পর এই যে কিছু অ্যালাউ চাবে, এই অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন। এই অ্যালাউগুলো দিয়ে দিবেন বন্ধুরা। অ্যালাউ করার পর এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর এই যে নিউ টেক্সট লেখা, এটি আপনি ডিলিট করে দিবেন। এরকম লেখা দিয়ে চাপ দিয়ে উপরে দেখুন ডিলিট নম্বর একটা অপশন আসছে, এখানে চাপ দিলে এটি পরবর্তী চাপ দেবেন, এটি ডিলিট হয়ে যাবে। এখন এরকম হওয়ার পরে এখন কী করবেন, আপনারা নিচের দিকে এসে এই যেখানে চলে যাবেন। আপনার ইউটিউবে কিন্তু এই এত বড়ই কিন্তু গ্রহণ করবে না, করবে হচ্ছে এইখানে চাপ দিবেন। দেওয়ার পর এই যে ইমেজ সাইজ লেখা আছে এখানটাতে চাপ দিবেন। তারপর এই যে এখানে 1280, এখানে 1280, এইটা এইরকমই থাকবে, শুধু এই জায়গাটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিয়ে এখানে লিখবেন 720 দিয়ে দিলে ইউটিউবের সাইজে চলে আসবে। পরে ওকেতে চাপ দিয়ে দিবেন। তো এই যে ইউটিউবের সাইজে চলে আসলো। এখন কী করবেন, ধরুন আমি এখন যে ভিডিওটি বানাচ্ছি এই ভিডিওর থাম্বনেলটি তৈরি করব। তো এই ভিডিওর থাম্বনেলটি তৈরি করতে এখন আমি কী করব, এখন আপনি যে ভিডিওটি আপলোড দিয়েছেন সেই ভিডিও অনুযায়ী আপনি থাম্বনেল তৈরি করবেন। যেমন আমি এই যে ভিডিওটি আপলোড দিয়েছি, মানে থাম্বনেল যে ভিডিওটি আপলোড দিয়েছি আপনারা দেখছেন যেটা, এটা কিন্তু থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেই রিলেটেড। আমি এখন সেই রিলেটেড ভিডিওর থাম্বনেল তৈরি করব। আপনারাও ঠিক সেরকম আপনি যে রিলেটেড ভিডিও করবেন ঠিক সেই রিলেটেডের থাম্বনেল পছন্দের মতন তৈরি করবেন। আমি যেভাবে যে এখান থেকে ছবি আনি, যে লেখাগুলো যেভাবে লিখি, ঠিক আপনিও যে থাম্বনেল তৈরি করবেন সব কিছু ওখান থেকেই নেবেন, সব কিছু ওখান থেকে নিয়ে ওইভাবেই তৈরি করবেন। শুধুমাত্র এখানে আপনার প্রয়োজন পড়বে আপনার বুদ্ধি, যে আপনি কীভাবে তৈরি করতে চাচ্ছেন, কীভাবে তৈরি করবেন। সো এখন আমি এই ভিডিও যে থাম্বনেলটি, সেই থাম্বনেলটি আমি তৈরি করছি। যেমন এখন আমি তৈরি করব হচ্ছে এখান থেকে, এখন আমি এই পুরা কালার করে দেব। এই যে কালার চাপ দিলাম, এই যে কালার চাপ দেওয়ার পরে এই নিচে কিন্তু অনেকগুলো কালার চলে আসছে। এখন তাইলে আপনি এই রকম কালার নিতে পারবেন, না হলে আপনি এই যে উপরে আরও এক কালার আছে এখানে চাপ দেবেন। এখানে একদম কালার, আর এখানে হচ্ছে সাদা কালো, কালো, এগুলা কালার। তো আমি এখন এই যে এই কালারটি নিয়ে নিব। নেওয়ার পরে এখন টিক মার্কে চাপ দিব। চাপ দেওয়ার পরে যা এখানে আমার হয়ে গেল। এখন আমি করব হচ্ছে যে অর্ধেক একটু রং করে দেব। রং বলতে আমি এখান থেকে চলে যাব হচ্ছে এই লেখা যে এই জায়গাটাতে, এখানে চলে যাব। সরি, এই যে ড্র লেখা, এখানে চলে আসবো। তখন ছিলাম আমরা এখান থেকে চলে আসবো এখানে আসার পরে এই যে ড্র লেখা, এই ড্রতে চাপ দেব। ড্রতে চাপ দেওয়ার পর যেমন নাকি আমি এখানে হলুদ রঙটা ইউজ করবো, হলুদ, আর এইটা একটু বড় করে নিলাম যাতে করতে সুবিধা হয় আমার। পরে এইভাবে এখানে রঙগুলো করে নেব।
একটু ভুল হয়েছে, দাঁড়ান একটু রং একটু বেশি দিয়ে ফেলেছিলাম, এর জন্য একটু কেটে দিলাম, আবার নতুন করে করছি। এবার হবে ইনশাল্লাহ। আপনার যদি একটা এই পছন্দ না হয়, আপনি ঠিক আমার মতন এভাবে কেটে নেবেন, কেটে নিয়ে আবার তৈরি করবেন। একবার না হোক 2বার হবে। এবার ঠিক আছে, এখন এভাবে করবো হচ্ছে এখন এখানে আমার একটি ছবি অ্যাড করব। এটি তো করে দিলাম, এই তো হয়ে গেছে। এভাবে এটা কিন্তু সরানো যাবে। এখন এটার মাঝে আপনি যে লেখাগুলো করবেন সেগুলো নড়াচড়া হয়ে যেতে পারে। আপনি একটা বসিয়েছেন এভাবে, পরে একটু লাগার কারণে নড়া লেগে নষ্ট হয়ে গেল, তো আপনার আবার নতুন করে শুরু করতে হবে। এটি যাতে না করতে হয় তার জন্য আপনি এই যে যেটা করবেন ওটা করার পর যেটা সেট করছেন, যে লেখাটা বা যে কালারটা, ওটি করার পর আপনি এই যেখানটাতে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে যেটা সেট করছেন ওইটা এখানে দেখাবে, সেটা এই যে এখানে যে লক মার্কটি আছে এখানে চাপ দিলে সেটা কিন্তু পরে যে এখান থেকে চাপ দেওয়া ক্যান্সেল করে দেবো। এই যে এটা কিন্তু আর লড়বে না, এই যে আর লড়বে না, একদম ফিক্সড হয়ে গেছে। এখন এইখানটাতে আমার ছবি লাগাবো একটা, যেটা আমি আগে থেকেই তুলে কাট করে রেখেছি, মানে কেটে রেখেছি। এই যে ফ্রম গ্যালারি, এখানে চাপ দেবো। এখানে চাপ দেওয়ার পর আমার গ্যালারিতে নিয়ে যাবো আমার ফোনের, কিন্তু এই যে ছবিটা আমি আগে থেকে কাট করে নিয়েছি। সো এখন এই কাট করে নেওয়ার পর এখন আমি এটি ছোটো করে নেব, ঠিক এই যেভাবে আপনারা ওইভাবে চাইলে যেভাবে নিতে পারেন। তার আগে আমার হয়তো ওই যে হলুদ কালারের রঙটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমি আর একটু মানে ছোটো হয়ে গেছে, তার জন্য একটু বড় করে নেব। তারপর এটা একটু এভাবে তো এভাবে বড় করে দেব। এই যে আমার এর মতো হয়ে গেল। অ্যান্ড এই দুটি আমি লক করে দেবো যাতে পরবর্তীতে আর না নড়ে যায়। সো এখন এই যে এটা কিন্তু আর নড়বে না, কোনোভাবেই নড়বে না। এখন আপনি কী করবেন, এখানে লিখবেন হচ্ছে যে যেটা হচ্ছে ওটা লিখতে পারবেন, আপনার যে ভিডিও অনুযায়ী লেখা সেই ভিডিও অনুযায়ী লিখবেন। এখানে যে প্লাস আইকনে চাপ দেওয়ার পর এখানে যে টেক্সট লেখাটি আছে এখানটা চাপ দিলে পরে এই যে এই জিনিসটা চলে আসবে, এইটা আপনি লিখবেন। লিখতে গেলে এই যে কলম আইকন চলে আসছে, এখানে চাপ দেবেন। তারপরে এই যে এখানটাতে চাপ দেবেন, এই যে লেখা কিন্তু এটা চলে আসছে। সো এখন এখানে আমি লিখবো হচ্ছে এই যে আমি লেখা ছিল সেটা আমি এখানে কপি করে রেখেছিলাম, সেটা এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। সো আর বাকিটুকু কেটে দিচ্ছি, আমি যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু এখানে রাখবো। এই যে মোবাইল দিয়ে তৈরি করুন থাম্বনেল, খুব সহজে লেখাটি করা হয়নি, যেটুকু লেখা হচ্ছে অতটুকু থাকবে, আমি শুধু লিখে দিচ্ছি। আর একটু থাম্বনেল খুব সহজেই এই যে আমি লিখে নিয়েছি। এখন আমি এই যে ওকেতে চাপ দেব। তো ওকেতে চাপ দেওয়ার পরে এই যে আমার যে লেখাটি আসছে এই লেখাটি এখন আমি করব হচ্ছে কালার করব, রং করব। আর রং করার জন্য আপনারা এখন চলে আসবেন এই যেখানটা, চলে আসার পরে এখন এই যেরকম কতগুলো অপশন চলে আসছে, ঠিকই এখন আমি এটি রং করব, কালার করতে হলে এখন আমাদেরকে কালার যে একটা লেখা আছে কালার, এই যে কালার লেখা, এই কালার লেখাতে চাপ দেব। চাপ দেওয়ার পর চাপ দিলে এখন আমার যে কালারটি আমি দিতে যাচ্ছি ঠিক সেই কালারটি এখানে বসিয়ে নেব। বসানোর পরে এই যে টিক মার্কটিতে চাপ দেব। টিক মার্কটিতে চাপ দেওয়ার পর এখন লেখা চিকন লেখা, এটি আরও বিস্ময়কর করার জন্য আমি এই বি ফ্রন্টে চাপ দেবো। এটাতে কী হবে, আমার লেখাটি আরও মোটা আর দৃঢ় হবে। যেমন আমি এখান থেকে এই যে এটা নিয়ে নিচ্ছি, এই যে মোটা হয়ে গেছে, এই দেখেন খুব সহজেই খুব মোটা হয়ে গেছে কিন্তু আগের থেকে। এই যে এটি এখানে বসিয়ে দিলাম।
বসিয়ে কিন্তু আমি যে এটি এখানে বসালাম, এটি বসানোর কারণে খুব বেশি আমার মনে হচ্ছে না, তার জন্য আমি এটি অর্ধেক কেটে নেব। অর্ধেক কেটে নেব বলতে যতটুকু আমার প্রয়োজন ঠিক ঠিক ততটুকু নিয়ে আমি আর একটু বিস্ময়কর করার চেষ্টা করব। এখন সেটি করতে হলে এখন আমাকে আবার কী করতে হবে, এই যে লেখাটি আছে এই লেখাটির উপর চাপ দিয়ে আবার এডিটে এখানে চাপ দিয়ে এখানে চাপ দেবো, তাহলে আবার চলে আসলো এটি। এখন আমি করব এটি এই পর্যন্ত মোবাইল দিয়ে তৈরি করুন এই পর্যন্ত লিখে আমি ওকে চাপ দিয়ে দেব। মোবাইল দিয়ে তৈরি করুন, না একটু হচ্ছে না, তার জন্য আরেকটু কেটে নেব। আমি শুধু মোবাইল দিয়ে রাখবো, মোবাইল দিয়ে আচ্ছা, তো এতটুকু দিলাম, আর একটু লিখবো, আর বাকিটুকু লিখবো, একটু ধৈর্য ধরে সাইড দেখতে থাকো। এই যে আমি এতটুকু লিখলাম। এখন করব, কারণ এটি আগে যেটা দিয়েছিলাম ওটি খুব বেশি হচ্ছিল না, তার জন্য এইটি দিয়ে দিলাম। এই যে এখন এটি আর একটু হবে। এখন এই যে এটি দিয়ে এটি আমি লক করে দেব, যাতে এটি নড়াচড়া না করে, তার জন্য আমি আবার এখানে চলে যাচ্ছি, চলে গিয়ে আমি এই লেখাটিও লক করে দেব। আর বাদ বাকিগুলো আমি লিখবো, একটু ধৈর্য ধরেন, সব কিছু দেখা হবে। এখন আমি এইখানটিতে চলে যাব, এখানে চলে গিয়ে আপনি এই যে আমি এখানে চলে আসবো। এভাবে আপনারা সবাই একটু প্রথমে আপনি এখন হয়তো কিছু বুঝতেছেন না, কিন্তু সব কিছু বুঝতে পারবেন যখন আপনি এটি নামিয়ে একটু ঘাটাঘাটি করে যখন একটু দেখবেন, তখন সব কিছু বুঝে যাবেন। এখন আমি করব টিপি যায় এখন এখানটাতে চাপ দিয়ে এখান থেকে আমি এই তীর চিহ্নের মতন একটি ইটা নিয়ে নেব, নিয়ে এটি আরেকটি চিকন করে এখানটি লম্বা করে দেব, লম্বা করে দিয়ে এটি কালার করে দেব। একটু ওয়েট করেন প্লিজ। কালার অপশনটি কোথায় গেল? কালার এই যে কালার পেয়েছি, এই যে কালার অপশন, এইখান থেকে আমি রং করে নেব। রং করে নেব বলতে এখানে আইটি যাতে বিস্ময়কর মানে সুন্দর দেখায়, মানুষ যাতে অ্যাট্রাক্ট হয়, আমি সেরকম তৈরি করার চেষ্টা করছি। আমি এই কালারটি আমার বেস্ট মনে হচ্ছে, আমি এটি দিয়ে দিলাম। তো এখন এটিও আমি লক করে দেব যাতে এটিও নড়াচড়া না করে। এখন আমি আবারও চলে যাব হচ্ছে টেক্সটে, আবার লিখবো, টেক্সটে চলে যাব, টেক্সটে চলে গিয়ে এখানে আমি শুধু এখানে আমি শুধু এই থাম্বনেল লেখাটুকু নেবো, আর কিছুই নেব না। আমি শুধু এতটুকু লেখাটুকুই নেব, নিয়ে এই যে টিক মার্কটি দেখছেন এখানটিতে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এইটিও রং করে ফেলবো। তার জন্য এই যে এই লেখাতে এখানে আছে চাপ দেব, চাপ দিয়ে আবারও আমি লেখা যেখান থেকে রং করি সেখানটাতে চলে যাব, এই যে কালার অপশনটিতে চলে গিয়ে আমি এটি এখন আরও একটি আলাদা রং দেওয়ার চেষ্টা করবো যেটি এটি স্যুট করে। যেমন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে রেড, ব্লু, কোনটা বানাবে ব্লু দিয়ে দিলাম, ব্লু দেওয়ার পর এই টিক মার্ক মানে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখন এই টিক মার্কে চাপ দিয়ে আমি চলে যাব হচ্ছে আবার এই লেখাটি চিকন লেখা, এটি আরও স্টাইলিশ, হালকা একটু স্টাইলিশ করার জন্য আমি আবারও এই যে এই বিষটায় চাপ দিয়ে এখান থেকে যে কোনো একটি আমি চুজ করে বা করে নেব। যেমন আমার এই লেখাটি পছন্দ হয়েছে, এখানটিতে চাপ দেওয়ার পর এই যে এখানটিতে ওকে চাপ দেব। এই যে থাম্বনেল লেখাটি কিন্তু মোটা হয়ে গেছে আমারও। এখন আমি মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করুন খুব সহজে, মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করুন সহজে। এখন আমি আরেকটু লেখা আছে, তার জন্য আমি আবার চলে যাচ্ছি টেক্সটে চলে গিয়ে আবার সেই লেখাটি কপি করে রেখেছিলাম, যেটা আমি ওখান থেকে আবার লেখাটি নিয়ে নিব। বেশি যাতে না যায় সেদিকে একটু খেয়াল রাখবো। খুব সহজ, সরি টাইমিং একটু ভুল হচ্ছে, খুব সহজে
ভিডিওটি খুব লম্বা হচ্ছে, কিন্তু আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি বা আমি বুঝতে পারছি না খুব বেশি কথা, বা একটু ভিডিওটি তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। আমি কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আমি ভিডিওটি খুব তাড়াতাড়ি করে ফেলি তাহলে শুধু আমিই বুঝবো, কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তার জন্য আমি এই ভিডিওটি বেশি বড় হলেও আপনাদের জন্য খুবই উপকারী আসবে এবং সব কিছু আপনারা বুঝতে পারবেন। এখন যদি আপনি দেখেন এই ভিডিওটি শর্ট, আপনি যদি ওই যে শর্ট ভিডিও যেখানে সামনে তৈরি করে দেখাচ্ছে, আপনি যদি সেটা ওপেন করে প্লে করে দেখেন, সেই ভিডিও দেখে কিন্তু আপনি যে ভিডিওটা করেছে সে ব্যতীত আর যে দেখছে বা অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না। সো আপনি যদি এখন আমার এই ভিডিওটি বড় হচ্ছে স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনিও কিন্তু কিছু বুঝতে পারবেন না। আমি যেভাবে করছি ঠিক সেভাবেই যদি পুরোটা ভিডিও কন্টিনিউ করতে পারেন বা দেখেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে একটি থাম্বনেল তৈরি করার টিক্সটি জেনে নেবেন, বা এই থাম্বনেল তৈরি করার একটি কৌশল জেনে নেবেন। আর আপনি প্রথম অবস্থায় একটু কঠিন মনে হবে, কিন্তু আপনি যখন এই অ্যাপটি নামিয়ে একটু ঘাটাঘাটি করবেন তখন আপনার সব কিছু মাথায় আসবে কোন জায়গায় আছে। যেমন আমার হয়ে গেছে, ঠিক সেভাবেই আপনারা ভিডিওটি প্লে করে ফুল ভিডিও দেখে আপনারা ট্রাই করবেন ইনশাআল্লাহ। এখন আমি এই যে লেখাটি আবার কালার করে নেব। কালার করে নিয়ে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি গ্রিন কালার স্যুট করছে না, এই যেটা নিলে একটু মানাচ্ছে আর কি। এটা নিয়ে টিক মার্কে চাপ দিয়ে আমি আবার চলে যাব এই যে এই ফন্ট চাপ দিয়ে আমি এবার নেব হচ্ছে এটা চাপ দিলে কেরম হয়, এই যে আমি নিয়ে নিলাম। এখন এটা ওকেতে চাপ দেবো, এই যেটি করছে। সো আমার কিন্তু থাম্বনেল তৈরি করা শেষ। এখন শুধু দুটা ছবি দিয়ে দেবো এই যে এখানটি, এই যে উপরে, যাতে মানুষ আর একটু অ্যাট্রাক্ট হয়। আমি আবার চলে যাবো আমার গ্যালারিতে গিয়ে আমি কয়েকটি স্ক্রিনশট মেরে নিয়েছিলাম, এই যেটি এখান থেকে আমি এইটি করে নেব, যাতে মানুষ আমার এইটি দেখে আরও অ্যাট্রাক্ট হয়। তারপর এর নিচে টিক মার্কে চাপ দেবো। এখান থেকে মাত্র দুটি ছবি নেব আমি, দুটি, খুব বেশি নেব না। আর একটি অ্যাড করবো এখানটাতে। এখান থেকে আবার চলে যাবো গ্যালারিতে গিয়ে এখান থেকে এটা নিচে একটা নিয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন যে আমি এরকম থাম্বনেল কেন তৈরি করলাম না, কারণ এরকম করলে আমি করিনি, কারণ আমি যে ভিডিওটি করেছি, যে থাম্বনেলটি দেখে আপনারা ক্লিক করছেন, আমি ঠিক সেই থাম্বনেলটাই তৈরি করলাম, শুধুমাত্র সেটি করে দেখালাম, এগুলো করলাম না শুধু আমার চ্যানেলটির। সো আমি আবার ঠিক করে চাপ দেবো, এইটি নিয়ে আর একটু ছোটো করে দিয়ে এই সাইডে বসিয়ে দিব। ঠিক এভাবে কিন্তু আপনি যে রিলেটেড ভিডিও করছেন ঠিক সেই রিলেটেড ভিডিও করে ভিডিওর যে থাম্বনেল হবে ঠিক সেরকমভাবে থাম্বনেল করে এভাবে লিখে আপনারা কিন্তু করতে পারেন। যেমনটি এই যে আমি করলাম, এখন দেখেন এইটি কিন্তু একদম অরিজিনাল থাম্বনেল মনে হচ্ছে। এখন এটি আমি থাম্বনেল তৈরি করা শেষ। এখন আমি কি করব, এটি সেভ করে নেব। সেভ করতে গিয়ে আমাকে এখানে আসতে হবে, আপনাদের এখানে চলে আসবেন, চলে এসে সেভ অ্যাজ ইমেজ এইখানে চাপ দিবেন। চাপ দিয়ে এখানটায় আসছে, এখান থেকে এসে এই সেভ টু গ্যালারি এখান থেকে চাপ দেবেন। তখন কী হবে, এটি আমার চলে যাবে আমার এই ফোন গ্যালারিতে। দেখেন আমি ফোন গ্যালারিতে চলে আসলাম, অ্যাড চলে আসছিল। এখন আমি এখান থেকে চাপ দেবো, এই যে আমার এই থাম্বনেলটি যেটা আমি তৈরি করলাম। আপনারা ঠিক সেভাবে এইভাবে থাম্বনেলটি তৈরি করবেন, ইনশাআল্লাহ আপনারাও পারবেন। সো আজকে ভিডিওটি এই পর্যন্ত, অনেক লম্বা ভিডিও হয়ে গেল। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।